আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সাথে আজকে বাংলা প্রথম পত্র প্রশ্ন নিয়ে এসেছি। তো আমি আশা করতে পারি যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং এই অনুযায়ী তোমরা প্রশ্নে যা দেখবে, তোমাদেরকে যা বলবো সেই অনুযায়ী যদি তোমরা পড়ো, অবশ্যই ভাইয়া এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। তো আমি ভিডিও শুরুতেই বলবো, যদি তোমরা আমার ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই ভাইয়া চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবে এবং দেখো ভিডিওর নিচে সাবস্ক্রাইব নামে একটা অপশান আছে, এখানে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন, আর যারা সাবস্ক্রাইব করোনি তোমাদেরকে বলবো ভাইয়া একটু সাবস্ক্রাইব করে দাও। তো দেখো, বার্ষিক পরীক্ষায় তোমাদের দাখিল ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা প্রথম পত্র, এখানে তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা পরীক্ষায় টোটাল তোমার 2 ঘন্টা 30 মিনিট থাকবে, অর্থাৎ তোমাদেরকে 2 ঘন্টা 30 মিনিট পরীক্ষার জন্য দেওয়া হয়েছে বরাদ্দ করে। তো এখানে তোমরা পূর্ণমান মানে 70 নাম্বার আর কি পাবে। ঠিক আছে, তোমরা টোটাল কিন্তু ভাইয়া 70 নাম্বার পাবে। তো আমরা একটু সৃজনশীলটা দেখবো তোমাদের সাথে, খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমাদের প্রথমে আমরা জানি যে 70 নাম্বার থাকবে, 70-এর মধ্যে তোমাদের 50 নাম্বার থাকবে হলো সৃজনশীল এবং 20 নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। তো আমরা দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখা আছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, তো এখানে যে কোনো 10টির উত্তর দিতে হবে গদ্য থেকে, এবং কবিতা থেকেও যে কোনো 10টির উত্তর দিতে হবে। তো টোটাল তোমরা 20 নাম্বার পাবে আর কি, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। তো গদ্য থেকে দেখবো এবং পদ্য থেকে দেখবো কি কি প্রশ্নগুলো আছে। দেখো, 1 নাম্বার এসেছে সন্ধ্যায় আকাশে লাল আলোর বন্যা নামে কেন। 2 নাম্বারে দেখো মাদার তেরেসা জন্ম পরিচয় সম্পর্কে তুমি কি জানো। 3 নাম্বার এসেছে আকাশটা পরতে পরতে ভাগ করা বাক্যটি বুঝিয়ে লেখো। 4 নাম্বারে এসেছে মুক্তিযুদ্ধের সময় মাদার তেরেসার ভূমিকা ব্যাখ্যা করো। 5 নাম্বারে দেখো ঢাকায় মুসলিম সম্পর্কে যা জানো লেখো। 6 নাম্বার এককালে মানুষের দাম বেশি ছিল কেন। 7 নাম্বারে দেখো বহু মানুষ কোথায় মনের ভাষা বুঝে পায়। 8 নম্বরে দেখো প্রাচীনকালের অলঙ্কার সম্পর্কে অল্প কথাই লিখো। ঠিক আছে, এগুলো একটু ভালো করে তোমরা পড়ে নিবা, গদ্য অংশের জন্য এগুলো ইম্পর্টেন্ট। এবং দেখো কবিতা অংশ থেকে 9 নাম্বার এসেছে এলো যে মোহাম্মদ কবিতার মূল ভাব লিখো। তারপরে দেখো 10 নাম্বার জবর মাঝি সাতশ কে বুঝিয়ে লেখো। 11 নাম্বার এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তার উম্মতেরা কি পায়। ঠিক আছে, তারপরে দেখো 12 নাম্বার সাজের বেলার রোদে নাকি চোখ গেছে তার ঝলসে ব্যাখ্যা করো। 15 নাম্বার দেখো কাজল বিলে পানকৌড়ির 13 নাম্বার কাজল বিলে পানকৌড়িকে নাইতে দেওয়ার আহ্বান ধারা কবি কি বুঝাতে চেয়েছেন। 14 নাম্বার দেখো দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, চরণটি ব্যাখ্যা করো। 15 নাম্বার দেখো ফাগুন তার আগুন দেয় জ্বলে ব্যাখ্যা করো। মূল কথা হচ্ছে তোমরা এখানে যে দেখো যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে পরীক্ষাতে, এখানে 20 নাম্বার পাবে। তো এখানে 15টি আছে, তোমরা যে প্রতিষ্ঠানের হো না কেন এই 15টি শিখলে অবশ্যই তোমরা 10টি পরীক্ষাতে অনায়াসে লিখতে পারবে। তো তারপরে দেখো তোমাদের পরীক্ষাতে কিন্তু ভাইয়া সৃজনশীল থাকবে। তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম তোমাদের সৃজনশীলে থাকবে 50 নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে 20 নাম্বার, টোটাল 70 নাম্বার পাচ্ছ এখানে। তো দেখো সৃজনশীল গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি এবং কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টির উত্তর দিতে হবে, এটা এখানে ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাদের যেহেতু 5টি সৃজনশীল থাকবে পরীক্ষাতে, লিখতে হবে তোমাদের পরীক্ষাতে 5টি সৃজনশীল। তো তোমাদের পরীক্ষাতে টোটাল ভাইয়া থাকবে 8টি সৃজনশীল, তার মধ্যে কিন্তু 5টির উত্তর দিতে হবে। তো এখানে একটা তারা অপশান দিয়ে দিয়েছে যে গদ্য অংশ হতে অর্থাৎ গল্প থেকে কম হলে তোমাকে 2টা দিতে হবে এবং কবিতা অংশ থেকে কম হলে 2টা দিতে হবে, অর্থাৎ 5টির মধ্যে 4টি তোমাদেরকে কবিতা অংশ থেকে 2টা দিতেই হবে এবং গদ্য অংশ থেকে 2টা দিতে হবে। তো 4টি হলো, তো আরেকটা দিবা কোন জায়গা থেকে এটা তোমার মনের ইচ্ছা, তুমি ইচ্ছা করলে গদ্য অংশ থেকে দিতে পারবা, পদ্য অংশ থেকে দিতে পারবা, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো দেখো ক বিভাগ যে গদ্য রয়েছে, তো গদ্য অংশ থেকে আমরা যে অপশনগুলো এখানে আছে এগুলো তোমরা একটু পড়ে নেবা, আমি প্রশ্নটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো যেমন অপশানে এসেছে চাঁদোয়া অর্থ কি। খ নাম্বার এসেছে প্রবন্ধটির নাম আকাশ রাখার কারণ ব্যাখ্যা করো। মানে ক আর খ হুবহু তোমাদের বই থেকে আসে এবং গ এবং ঘ তোমাদের বই থেকে এগুলো উদ্দীপক আসে, এগুলো তোমরা পড়ে নেবা। তো 2 নাম্বারে দেখো 2 নাম্বারে এসেছে তোমাদের রোকেয়া বাঙালি মুসলমান মেয়েদের শিক্ষিত করার জন্য শুধু স্কুলে প্রতিষ্ঠা করেননি, ঘরে ঘরে গিয়ে মেয়েদেরকে স্কুলে পাঠানোর জন্য বাবা মায়ের কাছে নিবেদন করেছেন। এই কাজে তিনি ছিলেন নিরলস পরিশ্রমী কর্মী, তার একান্ত প্রচেষ্টায় ফলে নারী শিক্ষার অগ্রগতি সূচিত হয়, মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো দিকে এগোতে থাকে। অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট হলো তোমরা এটা ভালো করে পড়বা। এবং ক নাম্বারটা দেখো মাদার তেরেসা কোথায়
দাগ কেটে শিশুদের বর্ণমালা শিখাতেন। এটা। তারপরে খ নাম্বারটা দেখো, স্কুলের ছাত্রীদের মধ্যে মাদার তেরেসা সবার আগ্রহ জাগাতেন কেন? তো এই ক আর খটা তোমরা মেন বই থেকে এসেছে, গ এবং ঘটা এটা তোমাদের সৃজনশীল, তোমরা এটা শিখে নেবা। তারপরে দেখো এখানে 3 নম্বরে আরেকটা এসেছে যে দারিয়াপুর গ্রামের রহিমা দারিদ্র হলেও শিল্পী মনের অধিকারী। ছোটবেলা থেকে সে বাঁশ ও বেত দিয়ে সংসারে প্রয়োজনীয় অনেক জিনিস তৈরি করতেন, কিন্তু আচমকা একদিন তার স্বামী মারা গেলে 2 সন্তান নিয়ে সে পথে বসে। অর্থাৎ এই সৃজনশীলটা পড়বা, পড়ার পর তোমরা দেখো এখানে আছে ক আর খটা আমি বলে দিচ্ছি। কোন এলাকার মাদুর সকলের কাছে পরিচিত? খ নাম্বার, ঢাকায় মুসলিমের কদর ছিল দুনিয়া জুড়ে বলতে কি বোঝায় হয়েছে? তো এটা ভালো করে দেখবা। তো তারপরে আমরা চলে যাচ্ছি, এরপরে দেখো তোমাদের পরীক্ষাতে 4 নংয়ের জন্য এটা ইম্পর্টেন্ট। 4 নংয়ে দেখো থাকবে ক নাম্বার আছে এখানে, তোমরা একটু এটা পড়ে নেবা যে উদ্দীপকটা উপরে দেওয়া আছে। ক নাম্বারটা দেখি আমরা, সাধারণ লোক কিসের পাত্রে রান্না বান্না করত? খ নাম্বার দেখো, ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য ব্যাখ্যা করো। ঠিক আছে, এই দুইটা হুবহু বই থেকে, গ আর ঘ কিন্তু এই উদ্দীপক থেকে তোমাদের বুঝে লিখতে হবে। আশা করি এটা তোমরা পারবে। তো তারপরে দেখি আমরা খ বিভাগ, তোমাদের কবিতা অংশ, যেটা আমরা জানি যে তোমাদের সৃজনশীলগুলোকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো গদ্য অংশ আর একটা হলো ভাইয়া পদ্য অংশ। তো আমরা ইতিমধ্যে গদ্য অংশ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা পদ্য অংশ নিয়ে দেখব। তো পদ্য অংশ অর্থাৎ পদ্য মানে কিন্তু কবিতা। খ বিভাগ, এখানে দেখো তোমাদের যে এখানে তোমাদের উপরে উদ্দীপক দেওয়া আছে, এগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবা। আমরা ক আর খটা একটু দেখবো, তোমরা গ আর ঘটা উদ্দীপক পড়ে পরীক্ষায় লিখতে পারবা। তো ক নাম্বারটা দেখো, এলো যে মোহাম্মদ কবিতার কবির নাম কি? এটা ভালো করে তোমরা জানবা। তারপরে দেখো খ, হেসে উঠে যত পাপি তাপি আর সন্তাপী উম্মত এর চরণ দ্বারা কবি কি বুঝাতে চেয়েছিলেন? এই দুইটা তোমরা হুবহু বই থেকে এসেছে, দুইটা তোমরা বই থেকে খুঁজে বের করে নিবা। এবং এই সৃজনশীলটা করার জন্য গ আর ঘটা আনসার করার জন্য অবশ্যই তোমাদেরকে উপরে উদ্দীপকটা পড়তে হবে। তারপরে দেখো 6 নাম্বারটা আছে, চিঠি পেলুম কিচির মিচির বাবুই পাখির সবার থেকে। অর্থাৎ এখানে যে তোমরা দেখতে পাচ্ছ উপরে উদ্দীপকটা আছে, এটা অবশ্যই পড়ে নিবা। পড়ার পর তোমরা ক আর খ, এটা সম্পূর্ণ বই থেকে এসেছে, দেশের বাইরে কে গেছে এটা। তারপরে দেখো, ব্যাংক কি কারণে ছুটছে তা ব্যাখ্যা করো। ঠিক আছে, তো তোমরা এই দুইটা যেহেতু বই থেকে হুবহু এসেছে, দুইটা শিখে নেবা। এবং গ আর ঘটা আনসার করার জন্য তোমরা অবশ্যই সৃজনশীলটা উপরে উদ্দীপকটা ভালো করে পড়বা, তাহলে এখান থেকে তোমরা আনসার করতে পারবা। তো তারপরে দেখি সর্বশেষ আমরা সৃজনশীলের সর্বশেষ জায়গায় চলে যাচ্ছি। দেখো 7 নাম্বার প্রশ্নের জন্য অবশ্যই তোমরা উদ্দীপকটা পড়ে নেবা, কবিতা অংশ থেকে এটা এসেছে। তো এখানে দেখো ক নাম্বার লেখা আছে, সুজন মাঝি কোথায় নৌকা বাইছে? এটা ক নাম্বার। এবং খ নাম্বারে আছে, ছুটতে দাও ছুটতে দাও। এই কথাগুলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? মূল কথা হচ্ছে ক আর ক হুবহু বই থেকে এসেছে, এবং গ আর ঘ আনসার করার জন্য তোমরা অবশ্যই উদ্দীপকটা পড়তে হবে, তারপরে আনসার করতে পারবে। তো সর্বশেষ তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে 8 নাম্বার সৃজনশীলের ক্ষেত্রে। সেখানে দেখো তোমাদের এটাও কবিতা থেকে এসেছে, আমরা জানি যে গদ্য থেকে এবং পদ্য থেকে থাকে, তো এটাও কবিতা থেকে এসেছে। 8 নং এর জন্য ক আর খ দেখো, আল মাহমুদ কোথায় চাকরি করতেন? এবং খ নাম্বারে এসেছে, আমরা সবাই না ঘুমানোর দল, কেন বলা হয়েছে ব্যাখ্যা করো। তো আর ক আর খটা আমি একটু আগে বলেছি, এটা হুবহু বই থেকে থাকে। এবং গ আর ঘ আনসার করার জন্য তোমরা অবশ্যই সৃজনশীলের যে উপরের জায়গাটা আছে এটা পড়লেই তোমরা ভালো করে জানতে পারলে এটা আনসার করতে পারবা। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমাদের সাথে আজকের যে প্রশ্নটা ছিল দাখিল 6ষ্ঠ শ্রেণীর বাংলা, এটা আজকে নিয়ে এসেছিলাম। তো আমি ভিডিও শেষ করে দিচ্ছি। তো তোমরা ভালো করে পরীক্ষা দেবে, এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যাতে তার পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। ঠিক আছে, তো সকলে ভালো থেকে সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।